একবার এক মহাত্মা তার শিষ্যদের শঙ্কা দূর করার চেষ্টা করছিলেন। শিষ্যগণ তাকে এক এক করে প্রশ্ন করছিলেন এবং মহাত্মা তার উত্তর দিচ্ছিলেন। তখন এক শিষ্য জিজ্ঞেস করেন, আচ্ছা গুরুদেব, বলা হয় যে এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো পাহাড়। এর চেয়েও শক্তিশালী কোনো কিছু আছে কি? গুরুদেব বলেন, হ্যাঁ বৎস, লোহা। লোহা পাহাড়ের থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ লোহার কোদাল দিয়ে পাহাড় কাটা যায়। তখন শিষ্য বলেন, তাহলে কি লোহাই এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী? তা কেন গুরুদেব? তখন মহাত্মা বলেন, আগুন পারে লোহাকে গলাতে, তা পাহাড় কাটার কোদালও গলিয়ে দিতে পারে। এই কথা শুনে শিষ্যগণ বলেন, তার মানে এই পৃথিবীতে আগুনই সবচেয়ে বেশি শক্তিশালী? তখন মহাত্মা বলেন, না বৎস, আগুনের থেকেও জল বেশি শক্তিশালী, কারণ এই জলই পারে আগুনকে শান্ত করতে। এই কথা শুনে শিষ্যগণের উৎসুকতা আরও বৃদ্ধি পায়। তারা বলেন, তাহলে গুরুদেব জলের চেয়েও শক্তিশালী কোনো কিছু আছে কি? তখন গুরুদেব হেসে বলেন, হ্যাঁ বৎস, জলের চেয়েও বেশি শক্তিশালী হলো সূর্য। তা জলকেও বাষ্পে পরিণত করতে পারে। তখন শিষ্যগণ বলেন, এর মানে সূর্যের চেয়ে বেশি শক্তিশালী আর কিছুই নেই। তখন গুরুদেব বলেন, না বৎস, মেঘ সূর্যের চেয়েও বেশি শক্তিশালী, তা সূর্যকেও ঢেকে দিতে পারে। এই কথা শুনে শিষ্যগণ প্রচণ্ড ব্যাকুল হয়ে জিজ্ঞেস করেন, তার মানে গুরুদেব, মেঘের থেকে শক্তিশালী আর কিছুই নেই? তখন গুরুদেব বলেন, না বৎস, মেঘের চেয়েও শক্তিশালী হলো বায়ু। বায়ু পারে মেঘকে উড়িয়ে দিতে, আর এই বায়ুর জন্য এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু এই বায়ুর চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো আমাদের সংকল্প শক্তি। আমাদের সংকল্প শক্তির চেয়ে বড় কোনো শক্তিই নেই। গুরুদেবের মুখে এই কথা শুনে শিষ্যগণ অবাক হয়ে যায়। তখন গুরুদেব আবারও বলেন, আমরা সংকল্প করলে পাহাড় কেটে রাস্তা বানাতে পারি, লোহা গলিয়ে অস্ত্র তৈরি করতে পারি, আগুনকে নিয়ন্ত্রণ করতে পারি, বায়ু ও জলের গতি পরিবর্তন করতে পারি। তাই আমাদের সংকল্প শক্তিকেই সর্বাধিক শক্তি বলে ধরা হয়, কারণ তা অসম্ভবকেও সম্ভব করে দেখাতে পারে। তাই আমরা যদি কোনো কিছু করার একবার সংকল্প করে ফেলি, তাহলে এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তা আমাদের পথে বাধার সৃষ্টি করতে পারে, কারণ আমাদের সংকল্প শক্তির চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে নেই। তুমি হয়তো জানো, এই পৃথিবীতে আজ পর্যন্ত যত আবিষ্কার হয়েছে তা সবই মানুষের সংকল্প শক্তিরই পরিণাম। আমরা আজ যত বড় বড় দালান করা দেখতে পাচ্ছি, আশ্চর্যজনক কার্য দেখতে পাচ্ছি, এই সবই মানুষের সংকল্প শক্তিরই পরিণাম। এই সংকল্প শক্তির জোরে বিজ্ঞানীরা মঙ্গল এবং চাঁদের মতন গ্রহ উপগ্রহতে পা রাখতে সক্ষম হয়েছে, আর ভবিষ্যতে তারা সূর্যকেও জয় করার জন্য প্রস্তুত হচ্ছে। তাই আপনি যদি সফলতার শীঘ্র পৌঁছাতে চান, তাহলে নিজের সংকল্প শক্তিকে দৃঢ় করুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। দেখবেন একদিন আপনি অবশ্যই সফলতার শিখরে পৌঁছাতে পারবেন।